আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গরিবের রান্নাঘর। আজকে হাজির হলাম লোভনীয় একটা রেসিপি নিয়ে। দেখতে হলে সঙ্গেই থাকুন। আম দিয়ে টক ডাল। টক ডাল রেসিপির জন্য এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। ডালটা আমি ভালো করে হাতের সাহায্যে কুচলিয়ে ধুয়ে নেব। 2-3 বার পানি পাল্টে ধুয়ে নিলাম। এখন আমি চুলায় বসিয়ে 1.5 বাটি পানি দিয়ে চুলা অন করে সেদ্ধর জন্য বসাই দেব। এরপর আমি যখন বলক আসবে, ডাউলের ফেনাও ভেসে উঠবে, চামচের সাহায্যে আমি ফেনাটা তুলে ফেলব। এরপর আমি দিয়ে দিব এর ভিতরে স্বাদ মতো লবণ বা হাফ চামচ লবণ। এরপর আমি অ্যাড করে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা দেশি রসুন কুচি, 2-3টা পাকা টমেটো কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি হাফ চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দেব। সবগুলো উপকরণ ভালো করে সিদ্ধ হয়ে আসলে আমি একটা ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিব, যাতে সব মশলা ডাউলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ডালটা ভালো করে সেদ্ধ হয়ে ঘুটে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব একটা কাঁচা আম। আমটা আমি প্রথমে ছুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত ডালটা টক না হয় আমটা দিয়ে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব। যখন আমটা সেদ্ধ হয়ে আসবে এবং ডালটা টক হয়ে আসবে এবং ঘন হয়ে আসবে, তখন আমি ডাউলে বাগার দিয়ে নিব। বাগারের জন্য এখানে আমি একটা তাওয়ায় রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ, বড় সাইজের একটা দেশি রসুন কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি। এগুলি আমি ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্রাউন কালার এসেছে। এখন আমি ডাউলের ভিতরে অ্যাড করে দিব। অ্যাড করে আমি 1 মিনিটের মতো জাল করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইয়াম্মি একটা ডাল রেসিপি তৈরি হয়ে গেল। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। এর স্বাদ কতটা তীব্র হতে পারে বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। যারা টক ডাল ফেভারিট আছেন তারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন।